মাই চ্যানেল মেমোরি উইথ সুপ্রভা। আজ আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজ আমি পুজো দিতে গেছিলাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মায়ের মন্দিরে। সেই ব্লগই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত যাওনি বা দূরে থাকো, তারা যদি ভেবে থাকো যে অনেকটা দূর, একদমই না। তোমরা কিন্তু এখন মেট্রোতে করে খুব সহজেই মায়ের মন্দিরে চলে যেতে পারো। আমি এখানে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য গড়িয়া থেকে দক্ষিণেশ্বর ট্রেনের টিকিট কেটে নিয়েছি। তো আমি সেইভাবেই যাব। অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম হয়েছিল, ওই জন্য দমদমে ব্রেক জার্নি করতে হয়েছে। তোমরা চাইলে শুধু মেট্রোতে বা শুধু ট্রেনে যেতে পারো। আমি দেখো শিয়ালদায় নেমে গেছি। শিয়ালদা থেকে যে কোনো একটা ট্রেন ধরে নিচ্ছি যে দমদমে নামবো, যেহেতু দমদমে সব ট্রেনই দাঁড়ায়। তো শিয়ালদা থেকে আমি দমদমের ট্রেনে উঠে গেছি। আবার কিন্তু তোমাদের সাথে আমার দমদমে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে কিন্তু স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। দেখো ফ্রেন্ড, আমরা কিন্তু দমদমে ঢুকে গেছি। আর দমদমে নেমে এবার আমরা কিন্তু সাবওয়ে ধরে মেট্রোতে চলে যাব। আর ওখান থেকে টিকিট কাটবো দক্ষিণেশ্বরের যাবার। আর তারপরে ট্রেনে উঠবো, মেট্রোতে উঠবো। উঠে তোমাদের সাথে কিন্তু আবারও আমার দেখা হচ্ছে। ততক্ষণে কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা কিন্তু মেট্রোতে উঠে বসে পড়েছি। আবার কিন্তু তোমাদের সাথে আমার দক্ষিণেশ্বরে গিয়ে দেখা হচ্ছে। আমরা কিন্তু মেট্রো থেকে নেমে গেছি। এটা মেট্রো থেকে বেরোনোরই রাস্তা। এবার আমরা সোজা দক্ষিণেশ্বর স্টেশনের দিকে যাব। আর দক্ষিণেশ্বর স্টেশনের যে টিকিট কাউন্টারটা তোমরা দেখতে পাবে, ওটা কিন্তু একদমই পুরো মন্দিরের মতো দেখতে। দেখো এতটা সুন্দর। আর এবার চলো, আমরা কিন্তু হাঁটা পথে চলে আসছি। এখানে এটা ছিল স্কাই ওয়াক। স্কাই ওয়াকটা আমি ফার্স্ট টাইম উঠলাম। আর এটা করে অনেক সুবিধা হয়েছে। এখানে অনেক নতুন নতুন মার্কেট হয়েছে, যেখান থেকে তোমরা পছন্দের অনেক অনেক জিনিস কিনতে পারবে। চলো তোমরা স্কাই ওয়াকটা এনজয় করো। দেখো আমরা কিন্তু অলমোস্ট মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেছি। তো চলো ভেতরটা ঢোকা যাক। তো দেখো ভেতরে আজকে যথেষ্টই ভিড় ছিল, কারণ হোলির আগের দিন সবাই প্রায় অনেকেই পুজো দিতে এসেছে। তো চলো আমরা কিন্তু এবার ডালা নেব। আর ডালা কিন্তু বিভিন্ন ভ্যারাইটির পেয়ে যাবে তোমরা। 50 টাকা, 100 টাকা, 500 টাকা পর্যন্ত আছে। তার মধ্যে শাড়ি আছে, আরও অনেক কিছু আছে। আমি নিয়েছিলাম 50 টাকার ডালা। ওর মধ্যে ভাইকে বলেছিলাম একটু সাজিয়ে দিতে, আর কিছু এক্সট্রা প্যারা নিয়েছিলাম। প্যারাগুলোর দাম এখানে 5 টাকা করে পিস পেয়ে যাবে। আর এর মধ্যে আছে আলতা, সিঁদুর, টিপ আর ফুল, আর তার সাথে প্যারা। আর আছে বাবা মহাদেবের যে সুতোটা থাকে, ও পৈতেটা থাকে, ওটা। তো তোমরা দেখো আমরা কিন্তু আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করছি। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু ফোন, ব্যাগ, জুতো কোনো কিছু অ্যালাউ নেই। তোমাদেরকে কিন্তু সমস্ত কিছু কাউন্টারে জমা দিতে হবে। এই কারণে আমি তোমাদের মন্দিরের মধ্যেকার ভিডিওটা দিতে পারলাম না। বাইরে থেকেই তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো দর্শন করাচ্ছি তোমাদের। তো আমি দেখো ডালা হাতে নিয়ে অলমোস্ট চলে এসেছি কাউন্টারের ধারে। এইবার কিন্তু আমি তো ফোনটা জমা দিয়ে পুজো দিতে ভেতরে ঢুকবো। আবার কিন্তু তোমাদের সাথে পূজা দিয়ে এসে দেখা হচ্ছে। ততক্ষণে সাথে থেকো। আমি কিন্তু অলমোস্ট পুজো দিয়ে চলে এসেছি। আর দেখো বেরিয়ে একটু আখের রস খাচ্ছি, কারণ এই গরমে আর পারা যাচ্ছিল না। আর তারপরে কিন্তু আমরা আদ্যাপীঠের উদ্দেশ্যে রওনা দেব। একদিকে তোমরা দেখতে পাবে মিলিটারি ক্যাম্প, আর অন্যদিকে আদ্যাপীঠ যাওয়ার রাস্তা। তো সেখান থেকেই আমরা আদ্যাপীঠে যাত্রা শুরু করব। আমরা হেঁটে গেছিলাম প্রায় 15 মিনিটের মতো। তোমরা চাইলে অটো করে কিন্তু যেতে পারো, 15 টাকা ভাড়া নেবে।
আদ্যাপীঠে চলে এসেছি আর আমাদের আসতে টাইম লেগেছে প্রায় 15 মিনিট। আর তোমরা চাইলে কিন্তু অটোতে আসতেই পারো। চলো ততক্ষণে আমরা একটু কিছু আদ্যাপীঠ সম্পর্কে শুনে নিই। আদ্যাপীঠ মন্দির নির্দিষ্ট তিথিতে মন্দিরটি বছরে 52 দিন পুরো দিন খোলা থাকে। কলকাতা দক্ষিণেশ্বরে কালীবাড়ি মন্দিরের সন্নিকটে অবস্থিত আদ্যাপীঠ হলো আরেকটি হিন্দু মন্দির, যা 1967 সালে নির্মিত হয়। এটি মূলত নির্মাণ করেছিলেন অন্নদাচরণ ভট্টাচার্য 1915 সালে, যিনি ছিলেন মা কালী ও শ্রীরামকৃষ্ণের একজন মহান ভক্ত। এবার আমরা খাওয়ার জন্য কুপন সংগ্রহ করে নিচ্ছি। মানুষ প্রতি কুপনের দাম 60 টাকা। এখানে প্রতিটা দিন বহু সংখ্যক মানুষ ভোগ গ্রহণ করতে চলে আসে। তো আমরাও পৌঁছে গেছি আজকে মায়ের ভোগ খাওয়ার জন্য। আমাদের দুজনের লেগেছে 120 টাকা। তো আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। তো চলো কি কি খাবার দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে এসে গিয়েছিল পোলাও আর বেগুনিটা তো অসাধারণ খেতে ছিল। আর মায়ের ভোগ বলে কথা, যাই দেবে তাই অমৃত। তারপরে এসে গেছিল সাদা ভাত আর একটা আলু ডাল বিভিন্ন সবজি দিয়ে তরকারি। তারপরে আমাদেরকে দিয়ে দেওয়া হলো খিচুড়ি ভোগ, তার সাথে আবারও সবজি প্রসাদ। এই খিচুড়ি ভোগটা খেলে মনে হবে যেন মায়ের আশীর্বাদ নির্মিত কোনো কিছু আমরা খাচ্ছি। আর তারপরে দিয়ে দিল পায়েস আর ছিল চাটনি। এই ছিল আদ্যাপীঠের মায়ের ভোগ। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা দক্ষিণেশ্বর স্টেশনের জন্য যাত্রা শুরু করলাম আদ্যাপীঠকে বিদায় জানিয়ে। ট্রেনে উঠে মায়ের পবিত্র ধামকে শেষবারের মতো দেখতে দেখতে বিদায় জানালাম।